ফার্স্ট অফ অল হচ্ছে আমার প্রত্যেকটা কাজই ডিফারেন্ট হয়, চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার। আর তুমি রে মানে প্রত্যেকটা লাভ স্টোরিতে হচ্ছে একটা তুমি থাকে, আর সেটাকে কেন্দ্র করেই আমাদের গানটা মেক করা। আমাকে যখন ফার্স্টে হচ্ছে গানটা শোনায় আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ গানটার মধ্যে একটা ভালোবাসা, একটা বাইফ আছে, প্লাস হচ্ছে মায়া একটা ব্যাপার আছে। গানটা যখন চলে তখন মনে হয় যে না আমি একটু মনে মনে গুনগুন করি। আর সাধারণত আমি প্রত্যেকটা গানই যখন করি আগে আমার ভালো লাগতে হবে, বিকজ আমার ভালো না লাগলে অডিয়েন্সের কখনোই ভালো লাগবে না। সো সেই জায়গাটা থেকে যখন গানটা আমাকে অফার করা হয়, গানটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওকে, কাজটা করা যায়। অ্যান্ড ঈদের জন্য স্পেশালি বানানো হয়েছে বিকজ অফ আমরা ভিজুয়ালি কক্সবাজার করা হয়েছে, মানে হয় না যে কক্সবাজার সমুদ্র সৈকত, এটা একটা অন্যরকম জিনিস, যেন সমুদ্রের আওয়াজ শুনলেই মানুষের মনটা নরম হয়ে যায়। সো আমরাও চেষ্টা করেছি গানটার মধ্যে এমন কিছু ভিজুয়াল রাখার জন্য যেটা দেখলে মানুষের মনে প্রাণে ভালোবাসাটা জেগে উঠবে। সো আশা করছি কাজটা ভালো লাগবে সবার, কারণ আমাদের ভালো লেগেছে আমরা যখন গানটা দেখেছি, কারণ আগামীকালকে তো রিলিজ হচ্ছে। সো বাকিটা অডিয়েন্স বলবে, খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আচ্ছা, আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের অনেক অনেক সুপারস্টাররাও মিউজিক ভিডিওতে কাজ করছে। আমি সিনেমা মোটেও বাদ দিইনি। সিনেমাটা হয়েছে কি অনেক কমার্শিয়াল জায়গা থেকে, বিজনেসের জায়গা থেকে। আমরা যারা হচ্ছে নিউ কামার আছি, তো আমাদেরকে নিয়ে হয়তো প্রডিউসারদের অনেক সংকোচ থাকে যে আসলে টাকাটা তাদের রিটার্ন আসবে কিনা, কারণ অনেক ভালো ভালো সুপারস্টারদেরকে নিয়েও কিন্তু টাকা আসছে না। সো সেই জায়গাটা থেকে হয়তো সিনেমাটা কম হচ্ছে, বাট আমার হাতে 3টা সিনেমা আছে, আমি করছি, এবং ভাইয়ের সাথেও একটা সিনেমা নিয়ে কথা হচ্ছে, ইনশাল্লাহ সেটাও হবে। সিনেমা বাদ দিইনি, সিনেমা আছে। পাশাপাশি আমি যদি আমার পাস্টে যাই তাহলে আমি কিন্তু মিউজিক ভিডিও থেকে, নাটক থেকে এসেছি। সো আমি সেই জায়গাটা ভুলে গেলে চলবে না। আর গানটা হচ্ছে সিনেমারই একটা অংশ। আর একটা গানে যদি, একটা সিনেমায় যদি গান না থাকে তাহলে একটা সিনেমার প্রাণ নেই। ব্যাপারটা আমরা কিন্তু এইটাই বুঝি, এবং আমি ট্রাই করি যে যেই গানগুলো আমি করি, যে গানগুলোতে আমি অ্যাক্টিং করি, সেইগুলো যেন একটু সিনেমেটিক টাইপেরই হয়, যেন মানুষ গ্রহণ করে, মানুষ দেখে যেন মনে হয় আল্লাহ এটা কোন সিনেমার গান। সো সেই জায়গাটা থেকে আমাদের যে গানটা হয়েছে তুমি রে, এই গানটা লাইক দেখলে মনে হবে যে না একটা সিনেমার গান। ভিজুয়ালি এবং গান, ডিরেকশন, কোরিওগ্রাফি সব কিছু মিলিয়ে দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু একটু আগে একটা উদাহরণ দিয়েছি যে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা ফলো করি তাহলে তারা ছোট পর্দাকে মোটেও ছোট করে দেখে না। দ্বিতীয় হচ্ছে যে অক্ষয় কুমার বলেন, তারপরে হচ্ছে শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, তারা রিয়ালিটি শো করছে ছোট ইয়াতে, চ্যানেলগুলোতে। তো আমার মনে হয় না যে ছোট পর্দায় কাজ করলে যারা বড় পর্দায় কাজ করছে তারা ছোট পর্দায় করতে পারবে না, বা ছোট পর্দায় যারা কাজ করছে তারা বড় পর্দায় কাজ করতে পারবে না। এটা আমি ফিল করি না। আমি ফিল করি আমার জায়গাটা থেকে আমি কতটুকু দিতে পারছি আপনাদের। আমি ছোট পর্দাও কাঁপাতে পারলে বড় পর্দাও কাঁপাতে পারবো, বিকজ অফ আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের মুশারফ করিম ভাই, চঞ্চল চৌধুরী ভাই, তারা কিন্তু ছোট পর্দা থেকেই আসছে, এবং তারা বড় পর্দায় এসে একদম টপ নোজে আছেন, এবং তারা কিন্তু একদম দেখিয়ে দিচ্ছেন, ধামাকা দিচ্ছেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাক্টিংটা লাগবে। আপনি মিউজিক ভিডিও করেন, নাটক করেন, ওই ফিল্ম করেন বা সিনেমা করেন। এখন আমি একটা সিনেমা করলাম, আমি অ্যাক্টিং করতে পারতেছি না, ওই বড় পর্দার নাম দিয়ে আমাকে কেউ গুনবেও না। সো আমার অ্যাক্টিংটা আগে লাগবে। আমি যদি অ্যাক্টিং ভালো পারি আমি বড় পর্দায়ও অ্যাক্টিং করতে পারবো, আমি যদি অ্যাক্টিংটা ভালো পারি তাহলে ছোটো পর্দায় করতে পারবো, এবং দুইটাই গ্রহণ করবে অডিয়েন্স। অডিয়েন্স এখন গল্প বুঝে, অডিয়েন্স এখন অ্যাক্টিং বোঝে। সো আই থিঙ্ক আমার মনে হয় যারা এই জিনিসটাকে ভাবে, যারা বড় পর্দায় কাজ করছে ছোট পর্দায় করা যাবে না, আই থিঙ্ক এটা ভাবা উচিত না। তবে হ্যাঁ, কিছু জিনিস থাকে, যেমন যারা সুপারস্টার তারা হয়তো সেই জায়গাটা ক্রিয়েট করে ফেলছে, তারা চাইলেও ছোট পর্দায় করতে পারবে না, কারণ তাদেরকে অ্যাফোর্ড করতে পারবে না। সাকিব ভাইয়াকে নিয়ে বা সিয়াম আহমেদকে নিয়ে, বা এখন যারা ভালো জায়গাটায় আছেন, সিয়াম আহমেদ ভাইও কিন্তু ছোট পর্দা থেকেই আসছে। সো সাকিব ভাইকে নিয়ে কিন্তু একটা নাটকের যে একটা চিন্তা করে, আমি যদি সাকিব ভাইকে নিয়ে একটা নাটকে একটা কেমিও দেওয়াতে পারতাম, বাট সেটা পারবে না সে, বিকজ অফ তাকে অ্যাফোর্ড করতে পারবে না সে। যদি আজকে আমি 5 কোটি টাকা নিয়েও বলি যে ভাইয়া আমাকে একটা জাস্ট ক্যামিও দেন, তাহলে হয়তো সে না করবে না, একবার হলো বাবার চিন্তা করবে, বাট হয়তো বা করবে না, বাট ভাববে। বাট এই ক্ষমতাটা তো আসলে নাটকের ডিরেক্টর বা নাটকের প্রডিউসারদের নেই, কারণ ওই টাকাটা কখনোই ব্যাক আসবে না। সো ওই জায়গাটা থেকেও অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না। যেমন
আমি যদি আরেকটা কথা বলি, টিভিসি, ওবিসি বা বিজ্ঞাপন যেটা বলি আমরা, বিজ্ঞাপনে কিন্তু আসলে অনেক মেগাস্টাররাও কাজ করে, অনেক সুপারস্টাররাও কাজ করে। সেগুলো আসলে সিনেমা হলে দেখানো হয় না, সাধারণত ছোট ছোট পর্দায় দেখানো হয়। সো আমি বুঝি না কেন এটা হয় যে বিজ্ঞাপনের ক্ষেত্রে আলাদা, নাটকের ক্ষেত্রে আলাদা, সিনেমার ক্ষেত্রে আলাদা কেন? তাহলে বিজ্ঞাপনের ক্ষেত্রে আলাদা কেন নয়? বিজ্ঞাপনটা কেন শুধুমাত্র বড় পর্দায় চলে না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সো আমি মনে করি যে ছোট পর্দা বড় পর্দা এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি কতটুকু কাজ করেন, কতটুকু ভালো কাজ উপহার দিচ্ছেন অডিয়েন্সদের, সেটা। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, দ্যাটস ইট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।